আসসালামু আলাইকুম। স্বামী ও স্ত্রীর পবিত্র সম্পর্কের মধ্যে অনেক সময় তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দাম্পত্য জীবনের মধ্যে চিড় ধরার জন্য সেই তৃতীয় ব্যক্তিকেই দায়ী করি। আদেও কি দোষটা তার? বা আমাদের স্বামীরা যদি কোনো নারীর সাথে পরকীয়াতে লিপ্ত হয়, তবে আমরা আমাদের স্বামীকে দোষারোপ করে থাকি। আচ্ছা, স্বামীর পরকীয়াতে লিপ্ত হওয়ার জন্য দোষ কি শুধু স্বামীর থাকে? আমরা কোনোভাবে নিজের অজান্তেই স্বামীকে পরকীয়ার পথে ঠেলে দিই না তো? অনেক সময় যদিও পুরুষের স্বভাব খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো হাত নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ত্রীরা স্বামীর পরকীয়ার জন্য বেশি দায়ী হয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক আমাদের কোন ভুলের কারণে স্বামীরা পরকীয়ায় লিপ্ত হতে পারে। স্বামীকে যথেষ্ট পরিমাণে ভালোবাসুন। স্বামী যে জিনিসগুলো করতে ভালোবাসে সেটা যদি হালাল হয়ে থাকে, তাহলে আপনার সব কিছু দিয়ে সেই কাজটা করার চেষ্টা করুন। স্বামীকে সন্দেহ করা থেকে বিরত থাকুন। স্বামীকে বিনা কারণে কখনোই সন্দেহ করবেন না। স্বামী কোনো নারীর সাথে মিশলে যদি আপনার খারাপ লেগে থাকে, তাহলে সেটা আপনার স্বামীর সঙ্গে কথা বলে মিটিয়ে নিন। স্বামীর পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। প্রত্যেক পুরুষই চায় যে তার স্ত্রী যেন তার পরিবার আত্মীয় স্বজনের খেয়াল রাখে। এতে করে আপনি আপনার স্বামী এবং তার পরিবারের প্রত্যেকের কাছে ভালো থাকবেন এবং আপনার স্বামীর পরনারীর প্রতি আগ্রহ জন্মাবে না। আপনি আপনার স্বামীকে অন্য কোনো পুরুষের সাথে তুলনা করবেন না। মনে রাখবেন, একজন আরেকজনের মতো কখনো হয় না। আপনি তাকে ভালো কাজ করার জন্য উৎসাহ করবেন, কিন্তু অন্য পুরুষের সাথে কখনো তুলনা করবেন না। এছাড়াও আপনার স্বামীর ভালো গুণগুলো তার সামনে তুলে ধরার চেষ্টা করবেন। আপনার স্বামী যদি কখনো পরকীয়াতে জড়িয়ে থাকে এবং সেটা থেকে বেরিয়ে আসার পর আপনি সেই পরকীয়া সম্পর্ক নিয়ে তাকে খোঁটা দিতে থাকেন, এতে করে আপনার স্বামী আবারও পরকীয়াতে লিপ্ত হতে পারে। বরং তাকে বোঝাবেন যে সেটা ভুল করে হয়ে গেছে এবং সে যেন ভবিষ্যতে এই ভুল থেকে নিজেকে সরিয়ে রাখে। এবং সবশেষে আপনাদের দাম্পত্য জীবন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দোয়া নিশ্চয়ই কবুল করবেন।